আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব ঢাকার অদূরে খুব মনোমুগ্ধকর একটা গ্রামে, যে গ্রামের পরিবেশটা নাকি খুবই সুন্দর। সেখানে ইতিমধ্যে আমার ওয়াইফ গিয়েছিল, সে আমাকে রিকোয়েস্ট করেছে যে সেখানকার পরিবেশটা নাকি অনেক সুন্দর। সে আমাকেও আমন্ত্রণ জানিয়েছে যে আপনি একবার আসুন, গ্রামটা দেখুন, আপনার কাছে খুব ভালো লাগবে। তাই আমি আজকে সেই গ্রামের মধ্যে ঘুরতে যাব। সবাই চলেন আমার সাথে, আপনাদের সবাইকেও গ্রামের সৌন্দর্য। আমি এখন আমার বাসা থেকে রওনা দিলাম। এটা আমার বাসার নিচ থেকে রাস্তা শুরু। আমার বাসা হচ্ছে মেট্রো রেলের খুবই কাছাকাছি, দিয়াবাড়ি যে গোলচত্বর আছে সেইখানকার কাছাকাছি। আমি এখন আছি দিয়াবাড়ি বিআরটির যে অফিসটা আছে সেই অফিসের সামনে থেকে খালপাড়ের দিকে যাচ্ছি। তো এখন আমার দুই সাইডে আপনারা যে সুন্দর সুন্দর দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের নতুন ফার্নিচার মার্কেট। এইখানে দুই পাশে অনেকগুলো ফার্নিচারের দোকান হয়েছে। এখানে আপনারা আসলে দেশি বিদেশি এবং আকর্ষণীয় অনেক সুন্দর সুন্দর ফার্নিচার কিনতে পারবেন। আশা করি আপনারা সবাই এখানে আসবেন। আগে এখানে নার্সারি ছিল, এখন দুই সাইডে এই ফার্নিচারের দোকানগুলো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। আশা করি এখানে অনেক সুলভ মূল্যে ফার্নিচার কিনতে পাওয়া যাবে। আমরা এখন আছি উত্তরার নতুন একটা অনেক সুন্দর মার্কেট হয়েছে, এটার নাম হচ্ছে স্কয়ার মার্কেট। কিছুদিন আগেও এটা নিয়ে বাংলাদেশে একটা স্ক্যান্ডাল হয়েছিল, তারপর হয়তোবা সেই ঘটনাটা সবাই জানেন। এখন আমরা চলে এসেছি টঙ্গী আবদুল্লাপুর বিআরটি প্রকল্পের নিচে। এই বিআরটি এখন নাকি শুনতেছি আমাদের জন্য গলার কাটা হয়ে গিয়েছে। আমরা এখন আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের পূর্ব পাশে এসে একটা রিক্সা নিলাম। এই রিক্সা দিয়ে আমাদের গন্তব্যস্থানে ইনশাল্লাহ আমরা পৌঁছে যেতে পারবো। তাহলে চলুন সবাই আমাদের সাথে। রিক্সা দিয়ে যাচ্ছি আর দুই দিকে কত সুন্দর সুন্দর বাড়িঘরগুলো আমরা দেখতে পাচ্ছি, এমনকি এখানে অনেক সুন্দর সুন্দর গাছগাছালিও আছে। আস্তে আস্তে আমরা নগর থেকে বেরিয়ে যেন গ্রামের দিকে যাচ্ছি, এটাই ফিল হচ্ছে। এটা কেমন কেমন ঘুরেন কেমনে? আমরা এখন নৌকা ভ্রমণে যাচ্ছি। অনেক সুন্দর অনেকগুলো নৌকা এখানে সাজানো আছে। আমরা নৌকা প্রতি ঘন্টা 300 টাকা করে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে আসতে পারেন। আমরা আজকে আসছি, এটাকে বলে তেরমুখ। দক্ষিণ খান থেকে উত্তর খান, উত্তর খান থেকে সোজা পূর্ব দিকে। এখানে আমরা আজকে শুধুমাত্র এসেছি নৌকা ভ্রমণ করার জন্যে।
নদীটা খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। আশেপাশে একটা গ্রাম্য ভাইব আছে, যদিও এটা ঢাকার ভিতরেই মনে হয়। খুব সুন্দর। ঈদের ছুটি কাটানোর জন্য এখানে আজকে নৌকা ভ্রমণে আসলাম। আশা করি আপনারা সবাই আসবেন এবং লাইফটাকে এনজয় করবেন। মূলত জায়গাটা হচ্ছে তিনটা নদী একসাথে মিলিত হয়েছে এখানে, এই জন্য এটাকে বলে তেরমুখ। এটা খুবই ফেমাস একটা জায়গা। আশেপাশের অনেক মানুষ এখানে প্রতিদিন আসে, এমনকি প্রতিদিন বিকেলে এখানে একটা বাজার বসে। সেই বাজারের মধ্যে গ্রামের যত ফল ফলাদি এবং সবজি আছে সেগুলো এখানে এনে বিক্রি করেন তারা। তো আশা করি যাওয়ার সময় আপনাদেরকে সেই ফলমূলগুলা এবং বাজারগুলো দেখাবো। তাহলে চলুন সবাই আমরা এনজয় করতে থাকি। হ্যাঁ, আমরা এখন খাওয়া দাওয়া করার জন্য এসেছি এই গ্রিনল্যাক্স রেস্টুরেন্টে। এটা খুবই সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন করা। আপনারা যদি এখানে কেউ ঘুরতে আসেন তাহলে সবাই এখানে এসে খাওয়ার জন্য চেষ্টা করবেন। তাদের খাবার খুবই সুন্দর এবং সুস্বাদু। আমি এখন এসেছি এখানকার বাজারের পাশে একটা মসজিদে আসর নামাজ পড়ার জন্যে। কারণ ভাই, জীবনটা অনেক ছোট। আপনি যেখানে যান না কেন, যত দেশ বিদেশে ঘুরেন না কেন, আল্লাহর যে হুকুম 5 ওয়াক্ত নামাজ, এই নামাজটা কিন্তু অবশ্যই আপনাকে পড়তে হবে। এই ফলটা কি আপনারা কেউ চিনেন? এই ফলটা আমাদের গ্রাম থেকে, দেশ থেকে হারিয়ে যাচ্ছে ডে বাই ডে। এটা হচ্ছে ডেউয়া ফল, ডেউয়া। এখান থেকে একটা ফল আমি খেয়েছি, খুবই সুস্বাদু। আমি ছোট সময় এই ফলটা খেতাম, তাই তার স্বাদ আমি অনুভব করতে পারি। এখনও আমার সেই ছোট সময় স্মৃতি মনে পড়ে, কারণ আমার বাড়ির আশেপাশে এই ধরনের ডেউয়া ফল গাছ ছিল। আমি সেইখান থেকে এই ফল খেয়েছিলাম। বন্ধুরা, এখন আমার বাসায় ফিরে যাওয়ার পালা, কারণ আকাশ মেঘাচ্ছন্ন, হয়তোবা অচিরেই বৃষ্টি নামবে। তাই আমরা একটু তাড়াতাড়ি বাসার দিকে রওনা দিচ্ছি। তো সবাইকে ব্লগ দেখার জন্য ধন্যবাদ। খুদা হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন।